সকলের চরণে প্রণাম জানিয়ে আবারও আজকে একটা কথা বলছি, শুনো। ভালোবাসা, প্রেম, এই যে মনে মনে যে প্রেম হয়, এই প্রেম নিষ্কাম প্রেম, যে প্রেমের মধ্যে কোনো খাদ নেই, তাকেই বলে প্রেম। ভালোবাসা তো সবাইকেই যায়, ভালোবাসার বদলে তাকে ভালোবাসা যায়, কিন্তু সত্যিকারের যদি কেউ কাউকে প্রেম করে থাকে তাহলে তার আত্মার একটা অংশে কিন্তু সেটা লেখা পড়ে যায়। তার কারণ তার সাথে যতই ঝগড়া হবে হোক, যতই ঝামেলা হোক, কিন্তু মন থেকে তার ভালোবাসা বা প্রেমটা মোছা যায় না। তার কারণ সেই প্রেম আমার এই অন্তরে গাঁথা পড়ে গেছে। আমি বারবার তাকে যদি মনে করি, তার এখানটায় ধাক্কা লাগবে। ধাক্কা লাগতে 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 একবার না একবার সেই মনে তাকে সাড়া দেবে, জানান দেবে। সে আবার যে যে দরজায় ধাক্কা দেবে সেও কিন্তু বুঝতে পারবে যে আমার কথাটা ওর কাছে পৌঁছাচ্ছে। তাহলে প্রেম যদি করতে হয় এইরকমই প্রেম করতে হবে। আমরা ঈশ্বরকে ভালোবাসি ঠিকই, কিন্তু কীরকম ভালোবাসতে হয় তাই বাসি, কিন্তু সত্যিকারের কি তার সঙ্গে কোনো প্রেম করি না। তাহলে আমাদেরকে সংসার জ্বালায় এত জ্বলতে হতো না। আমাদের প্রেমের মধ্যে অনেক খাদ রয়েছে, পাচ্ছি না। কিন্তু সত্যিকারের প্রেম তো অনেকেই করে, সেই প্রেম কিন্তু তারা ভুলতে পারে না। সে বলে না, প্রেমের পবিত্র শিখা চিরদিন জলে, স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে। সেই নিষ্কাম প্রেম, যে প্রেম ভালোবাসা, যে প্রেম ভালোবাসার মধ্যে সে ঈশ্বর সাধনার পথ খুঁজে পায়, সেটাই হচ্ছে আসল প্রেম। প্রেম যদি করতে হয় তাহলে এইরকমই প্রেম করতে হবে, যে প্রেমের দ্বারা আমি জীবনে ভগবানের সঙ্গে আমার দেখা হবে, প্লাস আমাদের প্রেম হবে নিষ্কাম প্রেম। তাই এই নিষ্কাম প্রেমের দ্বারা আবদ্ধ হয় প্রত্যেকটা মানুষের, আবদ্ধ হওয়া দরকার। ভালোবাসা এমনই জিনিস, ভালোবাসো এবং সুখে থাকো। তার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে?